যে আমরা জীবনে কেন সেই অধরাকে ধরার চেষ্টা করি, আমরা কেন সেই অসীমের পূজারী কেন? আর একমাত্র কারণ আমার আত্মা, আমার শরীরের মধ্যে যে আত্মা আছে, সে আত্মা বিরাট। সেই আত্মাই হচ্ছে বিরাট। আমার মধ্যে সেই আত্মা আছে, সেই বিরাট আছে। এবার আমার মনটা, সে কিন্তু আত্মা নয়। সেই আত্মার আলোতে, যেমন সূর্যের আলোতে চাঁদের মধ্যে যেমন আলো আসে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ঠিক তেমনি আমার মনের নিজস্ব কোনো আলো নেই গো। সূর্যের আলোতে চাঁদের আলো, ঠিক তেমনি সূর্য হচ্ছে আমার আত্মা। সেই আত্মার আলোতে আমার মন ক্রিয়াশীল, আমার বুদ্ধি ক্রিয়াশীল, আমার প্রাণ ক্রিয়াশীল, আমার শরীর ক্রিয়াশীল, এই জীব জগৎ যা কিছু সবকিছুর অনুভূতি ক্রিয়াশীল। কেন? আত্মা আছে বলে। সূর্যের মতন সে ছিল, আছে, থাকবে, সে পরিবর্তনশীল নয়। তো আমাদের মধ্যে একটা জিনিসকে ভালো করে ভেবে দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি এই যে অল্প অল্প সুখ, এটার থেকে তুমি যতক্ষণ না একটুখানি ভেতরে তোমার অন্তরঙ্গ, যে একটা অন্তরের মধ্যে যে একটা একটা কি যেন আছে, যার কাছাকাছি গেলে তোমার মনটা আপনার থেকেই শান্ত হয়ে যায়। এই যে যার কাছে গেলে মনটা শান্ত হয়ে যায়, সে হচ্ছে তোমার আত্মা। কেন বলো তো? তার কারণ আত্মা হচ্ছে নিস্তরঙ্গ, সেখানে কোনো তরঙ্গ নেই, ওই সমুদ্রে কোনো ঢেউ ওঠে না। বুঝতে পারলে? আত্মার যে সমুদ্র, সেটা হচ্ছে চেতনার সমুদ্র না, চৈতন্যের সমুদ্র। চৈতন্যের সমুদ্র। সেই চৈতন্যের সমুদ্রে কোনো ঢেউ নেই, নিস্তরঙ্গ। আর ঢেউটা হচ্ছে আমার মন। যেই ঢেউ উঠলো, সেখানে মন এসে গেল, সেখানে বুদ্ধি এসে গেল, সেখানে আমি এসে গেলাম, তুমি এসে গেলাম। এবার জীব জগতে এসে গেল। কত বৈচিত্র্য, কত বৈষম্য, কত ভালো, কত মন্দ, কত পাপ, কত পুণ্য, কত ধর্ম, কত অধর্ম, এত ডুয়ালিজম এসে গেল। কিন্তু চিন্তা করে দেখো, ডিপ ইনসাইড আমরা কেন আত্মার সাধনা কেন করব? ওয়াই? কেন আমাদের স্পিরিচুয়ালিটিতে কেন যেতে হবে? ওয়াই? স্পিরিচুয়াল না গেলে কি হবে না? নিশ্চয়ই হবে, অল্প হবে। তুমি যেটাই পাবে খুব অল্প পাবে। বি শিওর অ্যাবাউট ইট। এন্ড ইফ ইউ আর হ্যাপি উইথ লিটল, গো হেড। তুমি যদি একটু সুখে খুশি হও, এতটা দুঃখ, একটু সুখ, এতটা দুঃখ, এতটুকু সুখ, এতটা দুঃখ, এই যে ব্যাপারটা চলতে থাকে তোমার জীবনে, এটাতে তুমি যদি, ইফ ইউ ফিল ইট ইজ ফাইন, দিস ইজ হোয়াটস দ্য প্রবলেম, আই এম হ্যাপি উইথ ইট, বি হ্যাপি, গো হেড উইথ ইট, নো প্রবলেম। কিন্তু আমি এতে হ্যাপি নই। পরিষ্কার বলছি, আই এম নট হ্যাপি উইথ অল্প। আই ওয়ান্ট বিরাট। সে বিরাট কি? সে বিরাট কিন্তু এই জাগতিক যা কিছু আছে আমি জানি এগুলো সব অল্প দেবে, আমাকে চিরন্তন শাশ্বত আনন্দ দিতে পারবে না। কারণ যতক্ষণ আমি আত্মাকে অনুভব করছি, ততক্ষণ পর্যন্ত আমার সেই স্বরূপ উপলব্ধি হচ্ছে না। আমি কে, সেই যে একটা বিস্মরণ, তার থেকে আমি বেরোতে পারছি না। এবং যতক্ষণ পর্যন্ত আমার এই বিস্মরণ যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প সুখ পেয়ে আমি সুখী নই, খুশি নই। এতে আমি দেখছি যে আমার জগতে কিছু দিনের জন্য তো সবকিছু ভালো থাকছে, আবার তারপরে একটা এমন ধাক্কা প্রত্যেকে এসে যাচ্ছে, আমি বুঝতেও পারছি না। সেটাকে ট্যাকল করতে করতে কিছুদিন যাচ্ছে, আবার হয়তো একটুখানি খুশির মুখ দেখলাম, আবার প্রত্যেকে সব ওলট পালট হয়ে গেল। এইভাবে করতে করতে একটা মানুষ কিন্তু ক্লান্ত হয়ে যায়, তার বয়সটা বেড়ে যায়, তার সময় শেষ হয়ে যায়। তারপর একটা সময় মৃত্যুর যোগ এলে মৃত্যু এসে শেষ হয়ে চলে যায়। একটা চান্স তো, জীবন তো তোমার একটা চান্স, জীবন তো তোমার একটা অপরচুনিটি। এই যে শরীর নিয়ে তুমি এসেছো, 10টা মাস মায়ের গর্ভে কষ্ট করেছো, পৃথিবীর বুকে এসেছো, এত মানুষের দেওয়া সুখ দুঃখ পেয়েছো, কিন্তু এর পারে তুমি তো এসেছো এমন কিছু পেতে যেটা তুমি কিছুতেই আর কম্প্রোমাইজ করতে পারবে না উইথ দ্য হায়ার ট্রুথ। ওই জন্য আমি শুরুতে বলতে চাইছিলাম, there are two kinds of truth, one relative, other absolute. রিলেটিভ ট্রুথ হচ্ছে তোমার মন, তোমার বুদ্ধি, তোমার শরীর, এই নিয়ে যে জীব জগতের তোমার যে অনুভূতিগুলো, যার মধ্যে তুমি ঘোরাফেরা করো, এটা হচ্ছে রিলেটিভ ট্রুথের জগৎ। সকালে একরকম, বিকেলে একরকম, ওর কাছে একরকম, তার কাছে একরকম, গতকাল ছিল একরকম, আজকে হয়ে গেল আর একরকম। এগুলো হচ্ছে রিলেটিভ ট্রুথ। আর হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। যেই তুমি আত্মার দিকে চলে গেলে, সেখানে কি হয়ে গেল? ওটা তোমার অ্যাবসলিউট ট্রুথের দিকে চলে গেলে। অ্যাবসলিউট ট্রুথটা কি? যখন ওইখানেই হচ্ছে বেদান্ত বলছে না, হ্যাঁ, কি বলছেন তিনি? তুমি এটা নাও, সেটা নাও, এটা নাও, সেটা নাও, এটা নাও, হ্যাঁ, শিব অহম, শিব অহম, শিব অহম, শিব। তো যখনই তুমি নেতি 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 করে দেখছো যে কোনোটাই নাও,
তাহলে তুমি কিন্তু আলটিমেটলি যাচ্ছ সেই কোন জায়গাটায়, যাচ্ছ সেই আত্মার ঘরে, যেখানে কোনো মডিফিকেশনস হয় না, সেখানে কোনো চেঞ্জেস নেই। সেই হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। এবার আমি একটা ছোট্ট কথা বলবো আজকে, যেটা যেটা খুব রিলেভেন্ট। See, even if we see how Buddha went in the path of seeking and searching for the ultimate reality, ট্রুথটা কি জানবার জন্য যে বুদ্ধ বেরোলেন, তিনি কি দেখেছিলেন জানো? তিনি দেখেছিলেন there are certain relative truths, কিছু আপেক্ষিক সত্য আছে যেটা আমাদের জীবনকে প্রতিনিয়ত আমাদের কিন্তু নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, নানান রকম কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, সুখ, এই সব কিছুর মধ্যে এই রিলেটিভ ট্রুথস এর মধ্যে একটা হচ্ছে ট্রাই টু ফলো দিস ওয়ান, যে আমরা যারা এই শরীর নিয়ে পৃথিবীতে এসেছি প্রত্যেকদিন সকালে যেন এইগুলোকে একটু টিক মার্ক করে দিই। হ্যাঁ, ট্রাই টু ফলো দিস এভরিডে মর্নিং, ইউ ট্রাই টু টিক মার্ক। That means you try to convince yourself about the reality so that you don't unnecessarily, grumble and unnecessarily অভিযোগ তুলো না কোনো কিছু নিয়ে। সিম্পল একটা হচ্ছে, সেটা কি আছে, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এক জিনিস ধরে নাও যে তোমার এই যে শরীরটা, এই শরীরটা একদিন বৃদ্ধ হবে। Doesn't sound good, but I'm telling you, just this is a beautiful way as how you prepare yourself in such a manner tomorrow you don't have to cry. What is it? The first thing that you are bringing into your mind is that a time will come when I'll become old. I can't escape this reality. Nobody can escape this reality. So when the old age hits me, it's not something, oh goodness, this is not something I don't want it. Why it has happened? See, আমার এরকম মুখটা ছিল না, আমার একটু রিঙ্কেলস এসে যাচ্ছে, মুখটা কেমন ঝুলে যাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, এই নিয়ে দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কারণ তোমার প্রত্যেক দিনের একটা তৈরি আছে। একটা দিন আসবে তোমার জীবনে যেদিন তোমার মধ্যে জরা আসবে। So it is inevitable, unescapable. You cannot escape this. এটার থেকে বেরোবার কোনো উপায় নেই। জরা তোমার আসবেই, বৃদ্ধাবস্থা তোমার আসবেই। এটা আমি যদি আগে থেকে মনটাকে প্রিপেয়ার করে নিই, দেখো, তাহলে কিন্তু আমি এই যে আপেক্ষিক সত্যের জগতে আছি, সেই আপেক্ষিক সত্যের জগতের মধ্যে একটা রিয়ালিটিকে আমি ধরে নিলাম। নাম্বার 2, জরা যেমন একটা আছে, তেমনি আর একটা জিনিস, আমি শরীর নিয়ে এসেছি, শরীর আছে মানে ব্যাধি থাকবেই। So again, I also understand that যদি আমাকে ব্যাধি হিট করে, তাহলে আমি এতটা পার্টার্বড হয়ে যাব না যে আমার একবারে যেন জগতই ভেসে গেল, সব শেষ। না, ব্যাধি এসেছে কারণ শরীর আছে আমার, জন্মান্তরের প্রারব্ধ আছে। এই জীবনে তুমি হয়তো এনাফ যোগাসন, প্রাণায়াম, হাঁটা চলা, খুব পরিমিত আহার, সব কিছু একদম মানে প্রত্যেকটি গ্রামার মেনে তুমি চলতে পারো যত তুমি অসুস্থ নাও, বাট স্টিল ইউ ক্যানট অ্যাসিওর দ্যাট ইউ উইল নট হ্যাভ ইলনেস। ইউ কান্ট অ্যাসিওর। কত মানুষ আছে তোমাদের আমি বলছি, তারা একেবারে হেলথ ফ্রিক্স, মানে প্রত্যেকটি ব্যাপারে তারা এত স্ট্রিক্ট তাদের শরীরের সম্বন্ধে, বাট ইভেন দেন suddenly they have heart attacks, suddenly they go from this world. Nobody can stop it. My point is, if you have body, then it is inevitable that you will have illness, sickness. So that preparation, that mental preparedness can come to you provided you know once or sometime somewhere I may be sick. So I don't have to worry about it. Sickness is a part of life. Sickness is a part of this body's journey. This body will go through all of it and the sickness will come and will go. It will stay for a while and it will go. তো আমি আমার মনটাকে ওইটাকে, যখন সিকনেস হলো, আমি অর্ধেকের বেশি মানুষকে দেখেছি তারা একদম পাগল হয়ে যায়, বাবা আমার তো এরকম কোনোদিন হয়নি, হঠাৎ করে হলো। বাবা এতদিন একদম সুস্থ ছিলাম, হঠাৎ করে না আমার এই পায়ের একটা এমন সাংঘাতিক ব্যথায় উঠতে পারছি, হঠাৎ করে পেটটা যে কি সাংঘাতিক, হঠাৎ করে মাথার যে কি, আরে হঠাৎ করে ছাড়া কি তোমাকে বলে কয়ে নক করে প্রত্যেকদিন আসবে? অত হঠাৎ করেই আসবে? তৈরি করতে তো সময় লেগেছে, ওটাকে ওই ইলনেসটাকে তৈরি করতে তো সময় লেগেছে। Try to understand this. This is very simple. Okay, যে আমার শরীর আছে মানে আমার শরীরের মধ্যে
জরা যেমন আসবে, বৃদ্ধ বয়স যেমন আসবে, ঠিক তেমনি ব্যাধিও আসবে। জরা, ব্যাধি, এগুলো শরীরের ধর্ম গো। এইগুলো শরীর একটা একটা টাইমে এটা ম্যানিফেস্ট করবেই। এই নিয়ে তুমি যদি কান্নাকাটি শুরু করে দাও, তাহলে কি করে কি হবে? এটা তো কান্নাকাটি করার জিনিস নয়, ইটস আ পার্ট। দেখো, তোমার তো একটা সময় গেছে এই শরীর নিয়ে, যখন তুমি খুব ভালো ভালো খেয়েছো, খুব ভালো ভালো পড়েছো, হ্যাঁ, তারপরে কত এদিক ওদিক বেরিয়েছো, কত কিছু করেছো, কত ভোগ করেছো এই শরীর দিয়ে। কই তখন তো বলনি যে আচ্ছা এইগুলো আমি কেন করছি, এগুলো তো আমার ঠিক, এটা ওয়াই অল দিস ফান ইজ হ্যাপনিং, হ্যাঁ, আই এম এনজয়িং সো মাচ ফান। তখন তো কিছু বলনি। কিন্তু শরীর যখন অসুস্থ হয় এবং সেই অসুস্থতা যদি কিছুদিন লিঙ্গার করে, তখন তুমি কমপ্লেন করতে শুরু করো। আমি বলছি, প্রত্যেক দিন ইফ ইউ ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইট উইল গিভ ইউ টু থিংস। ইট উইল গিভ ইউ এ সেন্স অফ ইমিউনিটি ফ্রম ইনসাইড, দ্যাট ইউ আর নট perturbed by it, you are not so much disturbed by this truth, that a day will come when you will grow old, a day will come when you may fall sick, and a day will come again when you will breathe the last breath. একটা সময় আসবে তোমার মৃত্যু আসবে। সো ইভেন প্রিপেয়ারনেস ফর ডেথ, এটা কিন্তু অমঙ্গলের কথা বলছি না গো, একদম মঙ্গলের কথা বলছি, একদম মঙ্গল। কেন, টু থিঙ্ক ডেথ অ্যাজ অমঙ্গল ইটসেলফ ইজ দ্য বিগেস্ট ফ্যালাসি অফ হিউম্যানিটি। ডেথকে অমঙ্গল দেখা এটা মানুষের একটা ফ্যালাসি ছাড়া কিছু নয়। তার কারণ আমরা যখন ঘুমোতে যাই না, আমরা যে ঘুমোতে যাই ওটাও একটা কাইন্ড অফ ডেথ। কিন্তু জানো, সারাদিনের পর ক্লান্তির পর অবসাদের পর যে ঘুমটা হয়, সেই ঘুমটা কি এনজয়েবল ব্যাপার বলো তো একটা। তোমার যদি ঘুম না হয়, পরের দিন তুমি উঠলে কি করবে? তুমি কিচ্ছু করতে পারবে না। জাস্ট অ্যাজ ডিপ স্লিপ ইজ সো ব্লিসফুল, so also I can assure you death is more blissful than even that deep sleep.